হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 10। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার। মুকং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 10। রজ তম চ অভিভূয় সত্যং ভবতি ভারত, রজঃ সত্যং তম চ এব তমঃ সত্যং রজ তথা। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ভারত, হে ভরত বংশধর অর্জুন, সত্যম সত্যগুণ, রজঃ রজগুণ, তমঃ তমগুণকে, চ ও অভিভূয় অভিভূত করে, ভবতি প্রবল হয়, রজ রজগুণ, সত্যম সত্যগুণকে, তমঃ তমগুণকে, চ ও অভিভূত করে প্রবল হয়, তথা এবং তমঃ তমগুণ সত্যম সত্যগুণকে, রজঃ রজগুণকে, চ এবং এব অবশ্যই অভিভূত করে প্রবল হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে ভরত বংশধর অর্জুন, সত্যগুণ রজ এবং তমগুণকে অভিভূত করে প্রবল হয়, রজগুণ সত্য তমগুণকে অভিভূত করে প্রবল হয় এবং তমগুণ সত্য ও রজগুণকে অভিভূত করে প্রবল হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। তিনটি গুণ নিয়ে মূল প্রকৃতি বা অব্যক্ত গঠিত হয়। গুণ তিনটি সত্য, রজ এবং তমগুণ। তিনটি গুণ যখন সাম্য অবস্থায় থাকে তখন প্রকৃতি সৃজনশীল হয় না। ভগবান যখন অব্যক্ত বা মূল প্রকৃতির প্রতি দৃষ্টিদান করেন অর্থাৎ ঈক্ষণ করেন, তখন প্রকৃতি চঞ্চল হয়ে ওঠে, প্রকৃতি সৃজনশীল হয়। তখন প্রকৃতির যে সাম্য অবস্থা ছিল সেই সাম্য অবস্থা নষ্ট হয়। কখনো সত্যগুণ প্রবল আকার ধারণ করে এবং রজ এবং তমগুণকে দমিত করে প্রবল হয়। কখনো বা রজগুণ সত্য এবং তমগুণকে দমিত করে নিজে প্রকাশিত হয়। আবার কখনো বা তমগুণ সত্য এবং রজগুণকে দমন করে প্রবল হয়। যখন সত্যগুণ কোনো ব্যক্তির ভিতরে প্রবল হয় তখন তার মধ্যে দয়া, দান, তপস্যা করবার প্রবৃত্তি জাগে, নির্জন স্থানে থাকবার, ঈশ্বর চিন্তা করবার ইচ্ছা জাগে, প্রতিটি ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ ঘটে এবং বিবেক বৈরাগ্য জাগ্রত হয়। সাত্ত্বিক আহার গ্রহণ করে, তখন কর্ম প্রবৃত্তি কমে যায়, নূতন কর্ম আরম্ভ করবার প্রবৃত্তি দূর হয়, দম্ভ দর্প অভিমান দূর হয়, অহংকার কমে যায়, তারা ধীর, শান্ত, মৃদু এবং বিনম্র স্বভাব লাভ করে, নিদ্রা তন্দ্রা অলসতা দূর হয়, কোনটি ভালো কোনটি মন্দ তা তারা বুঝতে পারে, কে সৎ কে অসৎ তা বুঝতে পারে, সাধু সঙ্গে থাকবার ইচ্ছা জাগে, হরিনামে এবং হরিকথায় রুচি জাগে, তখন সেই মানুষটিকে সাত্ত্বিক মানুষ বলা হয়। এই সত্যগুণও বন্ধনের কারণ। এই সত্যগুণ সুখের আসক্তি এবং জ্ঞানের আসক্তি দিয়ে মানুষকে বন্ধনগ্রস্ত করে। তাই সত্যগুণকে থেকে শুদ্ধ সাত্ত্বিক গুণে উত্তীর্ণ হতে হবে এবং অবশেষে গুণাতীত হতে হবে। কখনো কখনো
মানুষের মধ্যে রজগুণ প্রবল হয়ে ওঠে, তখন কর্ম করবার প্রবৃত্তি বেড়ে যায়, দম্ভ দর্প অভিমান বেড়ে যায়, লোভ বেড়ে যায়, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এবং বিষয়ভোগ বাসনা প্রবল হয়, কর্মফল লাভ করবার ইচ্ছা প্রবল হয়, তখন নির্জনে থাকবার ইচ্ছা হয় না, জপ ধ্যান তপস্যার প্রবৃত্তি কমে যায়, নূতন নূতন কর্ম করবার ইচ্ছা জাগে, অতিরিক্ত নিদ্রা তন্দ্রা অলসতা থাকে না, কর্তব্যকর্মে মূঢ়তা থাকে না, কর্তব্যকর্মগুলি দৃঢ়ভাবে সুচারুরূপে করবার ইচ্ছা প্রবল হয়, তখন সেই মানুষগুলোকে রজগুণী মানুষ বলা হয়। এই রজগুণী মানুষগুলো পরিণামে দুঃখ ভোগ করে এবং বারংবার জন্মগ্রহণ করে। রজগুণকে বর্জন করে সাত্ত্বিক গুণে প্রতিষ্ঠিত হতে হবে এবং অবশেষে গুণাতীত হতে হবে। কখনো কখনো তমগুণ সাত্ত্বিক এবং রাজসিক গুণকে দমিত করে প্রবল হয়, তখন সেই সব মানুষ অতিরিক্ত নিদ্রা যায়, অলসভাবে সময় কাটায়, কর্তব্যকর্ম বুঝতে পারে না, ভালো মন্দ হিত অহিত ঠিকমতো বুঝতে পারে না, মায়া এবং মোহ দ্বারা আচ্ছন্ন হয়, তাদের মধ্যে কর্মপ্রবৃত্তি জাগে না, ধর্ম প্রবৃত্তি জাগে না, বিবেক বৈরাগ্য জাগে না, তারা অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত হয়, তারা নিজের এবং জগৎ সংসারের অহিত সাধন করে, চুরি ডাকাতি খুন খারাপি মারামারি ঝগড়াঝাঁটি ইত্যাদি করে। সাধক এবং ভক্তের কর্তব্য ভগবানের চরণে শরণাগত হওয়া এবং কায় মনোবাক্যে এই তিনটি গুণকে অতিক্রম করে গুণাতীত হবার চেষ্টা করা। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 10ম শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। হে ভরত বংশধর অর্জুন, সত্ত্বগুণ রজ এবং তমগুণকে অভিভূত করে প্রবল হয়, রজগুণ সত্ত্ব এবং তমগুণকে অভিভূত করে প্রবল হয় এবং তমগুণ সত্ত্ব এবং রজগুণকে অভিভূত করে প্রবল হয়। তাহলে এতক্ষণ আমরা গীতা আস্বাদন করলাম, এখন গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম।